একসময় সুউচ্চ বৃক্ষ ও ঢলে পড়া স্রোতের মধ্যে অবস্থিত একটি শান্ত বনে অলিভার নামে একটি খরগোশ বাস করত। তার একসময়ের উজ্জ্বল চোখ এখন দুঃখে নিস্তেজ, তিনি যে কষ্টগুলো সহ্য করেছিলেন তা প্রতিফলিত করে। অলিভারের জীবন দুর্ভাগ্যজনক ঘটনার একটি সিরিজ ছিল, ক্ষতি এবং একাকিত্ব দ্বারা চিহ্নিত। তিনি তার সঙ্গী অ্যামেলিয়াকে হারিয়েছিলেন শিকারীদের দ্বারা সেট করা একটি নিষ্ঠুর ফাঁদে, তাকে তাদের ছেলে পিটারকে একা বড় করার জন্য রেখেছিলেন। পিটার একটি ছোট এবং ভীতু খরগোশ, তার ভঙ্গুর কাঁধে তার পিতার দুঃখের ভার বহন করেছিল। একসাথে তারা বনে ঘুরে বেড়াত, খাবারের স্ক্র্যাপ অনুসন্ধান করে এবং শিকারীদের এড়াতে ছায়ায় আশ্রয় নেয়। পিটার বাড়ার সাথে সাথে অলিভার ভারাক্রান্ত হৃদয়ে দেখেছিল, জেনেছিল যে সে তার ছেলেকে তার প্রাপ্য চিন্তামুক্ত জীবন দিতে পারবে না। পরিবর্তে তাদের দিনগুলি ক্রমাগত ভয় এবং অনিশ্চয়তায় ভরা ছিল। তবুও কষ্টের মধ্যে তাদের মধ্যে ভালোবাসা এবং স্থিতিস্থাপকতার বন্ধন তৈরি হয়েছিল, তাদের নির্জন পৃথিবীতে আসার ঝিকিমিকি। একটি দুর্ভাগ্যজনক দিন, আবার ট্র্যাজেডি আঘাত। একটি দাবানল বনের মধ্য দিয়ে ধ্বংস হয়ে গেছে, তার পথের সবকিছুকে গ্রাস করেছে। অলিভার এবং পিটার পালিয়ে গেল, তাদের পোষণ জ্বলে উঠল আগুনে। তারা একটি গর্তে আশ্রয় চেয়েছিল, ভয়ে কাঁপতে থাকে কারণ বাইরের দিকে আগুন ছড়িয়ে পড়ে। তারপরের ভয়ঙ্কর নীরবতায় অলিভার বুঝতে পেরেছিল যে তারা সবকিছু হারিয়েছে। তাদের বাড়ি, তাদের নিরাপত্তা, তাদের নিজেদের বোধ সবই ছাই হয়ে গেছে। পিটারকে কাছে রেখে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, হতাশায় তার হৃদয় ভারী হয়ে গেল। কিন্তু যতদিন কেটে যায় এবং বন নিরাময় করতে শুরু করে, অলিভার তার ছেলের স্থিতিস্থাপকতায় সান্ত্বনা খুঁজে পান। তারা কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও পিটার অবিচল ছিলেন, তার আত্মা অটুট ছিল। তার ছেলের অটল সংকল্পে অলিভার চালিয়ে যাওয়ার শক্তি খুঁজে পেয়েছিলেন। একসাথে তারা ধ্বংসাবশেষের মধ্যে তাদের জীবন পুনর্নির্মাণ করেছে, সামনের দিকে একটি নতুন পথ তৈরি করেছে। যদিও তাদের অতীতের দাগগুলি দীর্ঘস্থায়ী ছিল, তারা সাহস এবং দৃঢ়তার সাথে ভবিষ্যতের মুখোমুখি হয়েছিল। এবং যখন তারা অজানার দিকে যাত্রা করেছিল, অলিভার জানতেন যে তাদের জন্য যত পরীক্ষাই অপেক্ষা করুক না কেন, তারা বাবা এবং পুত্র একসাথে তাদের মুখোমুখি হবে, ভালোবাসা এবং একটি উজ্জ্বল আগামী দিনের প্রতিশ্রুতিতে আবদ্ধ।